প্রধানমন্ত্রী হিসেবে 12 বছর পূর্তি উপলক্ষে বিজেপির পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে জনকল্যাণ শিবির, যা গোটা রাজ্য জুড়েই পালন করা হচ্ছে। গোটা রাজ্য জুড়ে এই শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে। ঠিক তেমনি শান্তির বাজার খগেন্দ্র চৌধুরী পাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে স্থানীয় পুর পরিষদের উদ্যোগে নগরবাসীদের উপস্থিতিতেই এদিন এই জনকল্যাণ শিবিরটির আয়োজন করা হয়েছে। এদিনের এই শিবিরে এক প্রকার এক কথায় দুয়ারে প্রশাসন বলা যায়, কারণ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে 3 দিনের এই শিবিরে শেষ দিনে শান্তির বাজার খগেন্দ্র চৌধুরী পাড়ায় উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ শিবির। কিভাবে সাধারণ মানুষ এই প্রকল্পগুলির সুযোগ গ্রহণ করতে পারবেন এবং এখনো পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হয়েছে, পুর পরিষদ এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা, মেড সার্টিফিকেট সহ আরো বেশ কিছু শিবিরের যে তথ্য সংগ্রহের সুযোগ পান, তাই সরকারের সমস্ত জনমুখী প্রকল্পের এক ছাদের তলায় এ নিয়ে সাধারণ মানুষকে সুবিধা দেওয়া লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। এই শিবির থেকে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। শান্তিবাজার বুথের 4 নম্বর ওয়ার্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে শান্তিবাজার পৌর পরিষদের অন্তর্গত কেসিপাড়া হাই স্কুলে শান্তিবাজার মহকুমা ভিত্তিক জনকল্যাণকর শিবির বসে। এই শিবিরে বিভিন্ন দপ্তর থেকে শিবির বসা হয় এবং এখানে শিবিরে হওয়াতে আমাদের কেসিপাড়া অঞ্চলে মানুষের উপকৃত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই শান্তিবাজার পৌর পরিষদকে এবং ধন্যবাদ জানাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ধন্যবাদ জানাই আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে এসব শিবিরের আয়োজন করার জন্য। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ স্থানীয় পুর পরিষদের উদ্যোগেই নগরবাসীদের কথা চিন্তা করে দিনের এই শিবিরটি যদিও গোটা রাজ্য জুড়েই চলছে এবং তৃতীয় দিনেও কিন্তু প্রচুর মানুষ উপস্থিত ছিলেন তাদের বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।